হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা নবম শ্রেণীর গণিত প্রকাশ অধ্যায় 5, তো চ্যাপ্টারের নাম হচ্ছে রৈখিক সমীকরণ দুই চল বিশিষ্ট। তার কোষে দেখি 5.2, পেজ নাম্বার হচ্ছে 55, 55 পাতার। আমাদের একের সবকটা কমপ্লিট হয়ে গেছিল। আজকে আমরা দুইয়ের ABCD ডিটেলসে কমপ্লিট করব। ঠিক আছে, চলো তাহলে দেরি না করে সরাসরি যাই ক্লাসে। প্রথমটা কি বলেছে, দুইয়ের এ। আচ্ছা, তার আগে কি বলেছে একটু দেখে নি, পড়ে নি। নিচের প্রতিজোড়া সমীকরণগুলির একই চলের সহগগুলি ও ধ্রুবগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করে সমীকরণ দুটি সমাধানযোগ্য কিনা ও সমীকরণগুলির লেখচিত্র আঁকতে মানে একে দেখাতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে হচ্ছে যে সহগগুলোর আর ধ্রুবকগুলোর যে অনুপাতের সম্পর্ক নির্ণয় করতে বলেছে, এই জিনিসটা কিন্তু আমরা এই পোর্শনটাই করিনি, যদিও আমরা দেখে নিয়েছিলাম যে কিভাবে হয়, কিভাবে করতে হয়। লাস্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে, আগের ভিডিওতে। কিন্তু এবারে এটা অ্যাকচুয়ালি করতে দিয়েছে, এবং যারা আগের ক্লাসটা করেছো এবং থিওরি ক্লাসটা করেছো তাদের কাছে এটা আরো সহজ হয়ে যাবে। চলো তাহলে প্রথমটা করা যাক। 2 এর এ কি বলেছে, x + 5y = 7, x + 5y = 20। তাহলে x প্লাস 2 এর এ x + 5y = 7 একটা, আর একটা হচ্ছে x + 5y = 20। তাহলে x + 5y = 20। ঠিক আছে, এবার এটাকে কিছু করতে হবে ব্যবস্থা। কিভাবে করব? x + 5y - 7 = 0, আর এটাকে কি করব, x + 5y - 20 = 0। এটা করলাম 1 নম্বর সমীকরণ, এটা করলাম 2 নম্বর সমীকরণ। আচ্ছা, তোমাদের মনে আছে যে এটা করেছিলাম কি, a1x + b1y + c = 0, এর সঙ্গে সমীকরণটাকে তুলনা করছিলাম, c1। একই রকম ভাবে দ্বিতীয় সমীকরণটা a2x + b2y + c2 = 0, এর সঙ্গে তো তুলনা করেছিলাম, তাই না? তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা a1/a2 বার করব। তাহলে a1 কত, মানে x এর সঙ্গে যেটা সহগ থাকবে মানে 1, বাই a2 কত, x এর সঙ্গে যেটা সহগ থাকবে মানে 1। ঠিক আছে, তার মানে এর ভ্যালুটা কত এলো, 1 এলো। আচ্ছা, b1/b2, b1 তার মানে b1y, তার মানে y এর সঙ্গে যে সহগ থাকবে তাহলে কত থাকবে, 5। b2y মানে y এর সঙ্গে যে সহগ থাকবে সেটাই b2, তার মানে 5, তার মানে কত এলো, 1। একই রকম ভাবে c1/c2, তাহলে কি আসবে, প্লাস আছে, এখানে চিহ্ন আছে মাইনাস, তার মানে আমি নেব কত, -7 নেব। কত নেব, -7। এই পাশে কত নেব, -20, -20 এই যে c2 -20, তাহলে এই মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে কত আসবে আমাদের, 7/20 আসবে। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি যে a1/a2 = b1/b2, তাই তো, a1/a2 আর b1/b2। ঠিক, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু c1/c2 নয়, c1/c2 নয়। তাহলে যদি এই রকম কোনো আমার শর্ত হয়, তাহলে আমরা কি শিখেছি, যে সমীকরণ দ্বয় সমাধানযোগ্য নয়। কেন সমাধানযোগ্য নয়, তখন কেমন ফরমেশন হয় এটাও কিন্তু অলরেডি শিখেছি। কেমন ফরমেশন হবে, এই রকম হবে, সমান্তরাল হবে, সমাপতিত হবে না, তাই জন্য কোনো সাধারণ সমাধান পাবো না, কারণ দুটো ছেদ করবে না পরস্পরকে, সেই জন্য এটা আমাদের কি, সমাধানযোগ্য নয়। ক্লিয়ার?
এবার এটাকে তো দেখাতেও হবে আমাকে লেখচিত্রের মাধ্যমে, না হলে কি করে হবে। তার মানে আমরা 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণটাকে নিয়ে কাজ করব। ঠিক আছে, প্রথমে এখানে করি 1 নং সমীকরণ থেকে পাই। কি পাবো দেখো, 1 নম্বর সমীকরণ তাহলে হচ্ছে আমার এই পার্টটাকে নেক্সট লাইনটা লিখছি। হ্যাঁ, তাহলে কি লিখবো না, x প্লাস 5y সমান 7, তাই পাশে চলে যাবে, মানে এখানে 7। তাহলে এখান থেকে x এর ভ্যালু 7 মাইনাস 5y, তার মানে আমার বানাতে খুব সুবিধা হবে। ঠিক আছে, আর একটু 2 তুলে নিই। তাহলে এখান থেকে আমি x এর এখানে ভ্যালু পুট করলে আমার কোনো প্রবলেম হবে না। আমি ছোট্ট করে বানিয়ে নিই ভ্যালুটা, x বাই y এই দিলাম কেটে। তাহলে x এর ভ্যালু কি পেলাম, x এর ভ্যালু আমরা কি মোটামুটি দেখো, প্রথমে যদি এখানটা 0 বসাই, y এর ভ্যালু 0 বসাই, এই পার্টটা 0 হয়ে যাবে, তাহলে 7 মাইনাস 0 মানে শুধু 7 থাকবে। ক্লিয়ার। যদি 1 বসাই, কত বসালাম, 1 বসাই যদি, তাহলে 5 একে 5, 7 মাইনাস 5 হচ্ছে 2 হলো। তারপরে কত হচ্ছে, 5 2 10, 7 মাইনাস 10 2, 5 2 10, 7 মাইনাস 10 মানে কি -3। এই তো বিষয়। তাহলে কি কি বিন্দু পেলাম এখানে আমরা, 7 0, আর কি পেলাম 2 1, আর কি পেলাম -3 2, এই তিনটে বিন্দু পেয়েছি। এবারে দেখো একটু উঠিয়ে নি, এই যে 2 নম্বর সমীকরণ যেটা করেছিলাম সেটাকেও সলভ করব। কি লিখবো এখানে, 2 নং সমীকরণ থেকে পাই। 2 নম্বর সমীকরণ থেকে কি পাবো, মানে এখান থেকে এটাকে যদি সলভ করি তাহলে কি আসবে দেখো, x প্লাস 5y সমান 20, তো অলরেডি ওরা দিয়ে দিয়েছিল। তাহলে x সমান সমান 20 বিয়োগ 5y, এই তো বিষয়। তাহলে কি আছে, x বাই y। ঠিক, তাহলে এবার বসাই। প্রথমে কি বসানো যায় যাতে আমাদের সুবিধা হবে, কাছাকাছি নিয়ে যাই। দেখো এখানে যদি আমি এই পার্টটাকে যদি 20 করতে পারি, তাহলে 20 মাইনাস 20 0 হয়ে যাবে। তাহলে এই পার্টটাকে 20 করতে গেলে 5 এর সঙ্গে কত গুণ করতে হবে, 4 গুণ করতে হবে। তাহলে y এর ভ্যালু যদি আমি 4 বসাই, তাহলে 4 5 20, তাহলে 20 মাইনাস 20 কত হচ্ছে, 0 হচ্ছে। হলো। আমি আর একটু অন্য ভ্যালু বসাই, y এর ভ্যালু 2 বসাই। y এর ভ্যালু যদি 2 বসাই, তাহলে 5 দুগুণে কত হচ্ছে, 5 দুগুণে 10, তাহলে 20 মাইনাস 10 10। তাহলে y এর ভ্যালু 2 বসালে 5 2 এ 10, 20 মাইনাস 10 কত হচ্ছে 10। একই রকম ভাবে y এর ভ্যালু 3 বসাই, তাহলে 3 5 এ 15, তাহলে 20 মাইনাস 15 5। তাহলে আমরা এখানে কি কি বিন্দু পেলাম, আমরা এখানে 0 4 10 2 আর কি 5 3। ঠিক আছে, এই তিনটে বিন্দু পেলাম। এবার আমরা লেখচিত্র আমরা করব, কি বলে, লেখচিত্র অঙ্কনটা করে নেব। একে নিয়েছি আমাদের লেখচিত্র, এটা কি হবে, x ও x ড্যাশ, আর এটা হচ্ছে y ও y ড্যাশ। এই তো হিসাব। তাহলে আমার বিন্দুগুলো কি কি আছে, আমার বিন্দু আছে হচ্ছে 7 0 2 1 আর -3 2, তাই তো। তাহলে প্রথমটা কি করব, প্রথমটা হচ্ছে 7 0 করব, একটু শার্প পেন্সিল দরকার। হ্যাঁ, প্রথমটা কি করব, 7 0, তাহলে 7 আর 0, তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7, এইটাই হচ্ছে আমার 7 0, কারণ y অ্যাক্সিসে কিছু যাবে না। তাহলে কি নাম দেব, এর নাম দেব হচ্ছে 7 0। হলো। তারপরে কত, তারপরে হচ্ছে 2 1, তারপরে কত 2 1, এই 1 2 আর ওপরে কত যাবে 1, তাহলে এটা কত হলো, এটা হচ্ছে আমার 2 1, কত হলো 2 1 হলো। তারপরটা কত হলো -3 2, কত হবে -3 2। তাহলে হচ্ছে এখানে দেখো 1 2 3, -3 আর 2, মানে হচ্ছে ওপরে যাবে দুটো ঘর, এই হচ্ছে -3 2। বাবা মধ্যখানটা চলে এলো তো, ঠিক আছে, এখান দিয়ে করে দেবো -3 2। ঠিক আছে, তাহলে এখান দিয়ে আমি কি পাচ্ছি, এখান থেকে একটা সরলরেখা পাচ্ছি। কি পাচ্ছি, এখান থেকে একটা সরলরেখা পাচ্ছি। এর নাম দিলাম হচ্ছে আমরা এ বি সরলরেখা। ঠিক,
দ্বিতীয় বিন্দুটা কি আছে দেখি, দ্বিতীয় বিন্দুটা আছে 0 4 10 2 আর 5 3। কি কি বলেছে? 0 4, 0 4 মানে 0 আর 4, তার মানে হচ্ছে উপরে যাবে 4 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। তাহলে এই হচ্ছে আমার 0 4, কত? 0 4। তারপরে কত? 5 3, তাহলে 1 2 3 4 5, উপরে হচ্ছে 3, 1 2 3, এইটা হচ্ছে 5 3। আর কত? 10 2। আচ্ছা 10 মানে তো কোনো চিন্তা নেই, এখানে 10, আর 2 মানে হচ্ছে এই দুটো ঘর 2, তাহলে এটা হলো কত? 10 2। ঠিক আছে, তার মানে এটা কেমন ভাবে যাবে? তাহলে এটা এইভাবে যাবে, তাহলে এবি এর সঙ্গে সমান্তরাল হলো, তাহলে এটার নাম দিলাম সিডি। ব্যাস, তাহলে আমরা যেটা বলেছিলাম যে এর কোনো সাধারণ সমাধান হবে না, আমরা ছবিতেও দেখতে পাচ্ছি কোনো সাধারণ সমাধান কিন্তু হচ্ছে না। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এবার একটু লিখে ফেলতে হবে, লিখে নি। তাহলে আমরা কি লিখবো? যে এক্স ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটি পরস্পর লম্ব অঙ্কন করে এবং ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে 7 0 -3 2 2 1 বিন্দুগুলি স্থাপন করে কি করা হলো? এ বি এবং 0 4 10 2 আর কি 5 3 বিন্দুগুলি স্থাপন করে কি করা হলো? সিডি অঙ্কন করা হলো। কি করা হলো? সিডি অঙ্কন করা হলো। ঠিক আছে, সিডি অঙ্কন করা হলো। আচ্ছা, তাহলে অঙ্কন তো করা হয়ে গেল, কিন্তু কি দেখলাম? এরা পরস্পরকে ছেদ করতে পারছে না, তাই তো? তাহলে কেমন আছে? সমান্তরাল আছে। তাহলে এবি এবং সিডি সরল রেখা কেমন? না পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল। ঠিক আছে, তাহলে কি হবে? সমান্তরাল হলে সমীকরণ দ্বয় সমাধান যোগ্য নয়, সমীকরণ দ্বয় সমাধান যোগ্য নয়। ক্লিয়ার? এই তো আছে আমার পুরো হিসাবে, এমন কিছুই কঠিন নেই। ক্লিয়ার হয়েছে তো? কনসেপ্ট কিন্তু ক্লিয়ার লাগবে, কনসেপ্ট তোমার ক্লিয়ার হবে কখন? ফার্স্ট ক্লাসে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। এই হচ্ছে আমার পুরো অঙ্কের স্ট্রাকচার। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, 2 এর বি তে কি বলছে? 2x প্লাস ওয়াই সমান 8, 2y মাইনাস 3x সমান মাইনাস 5। বোঝা গেল? তাহলে এইটাকে করতে হবে, করে ফেলি। কি বলছে? বি, তাই তো? বলছে যে 2x প্লাস ওয়াই সমান 8। তাহলে এটা কি করব? না 2x প্লাস ওয়াই মাইনাস 8 সমান 0, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর একটা সমীকরণ কি দিয়েছে? আর একটা সমীকরণ দিয়েছে হচ্ছে 2y মাইনাস 3x, 2y মাইনাস 3x সমান কত? মাইনাস 5। তাহলে হচ্ছে দেখো, তাহলে এখানে তাহলে এটাকে আমাকে সাজিয়ে গুছিয়ে যা করার করতে হবে, ঠিক কিনা? তাহলে এটাকে যদি আমাকে সাজাতে হয় তাহলে কি করা যাবে? আমরা একটা কাজ করি, যদি এই পাশে আনি, আগে এক্সটাকে আনি, তাহলে আমাদের হিসাবে সুবিধা হবে। আচ্ছা, এটা একটু উপরে চলে যাচ্ছে। হ্যাঁ, 2y মাইনাস 3x সমান আছে। এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে মাইনাস 3x
প্লাস 2y আর এটাই পাশে এলে প্লাস 5 সমান সমান 0। এই তো এর গঠনটা তো এরকম হচ্ছে, তাই না? কার সঙ্গে তুলনা করব বলেছি না, a1x প্লাস b1y প্লাস c1 সমান 0 এর সঙ্গে তুলনা করব, আর এই ইকুয়েশনটাকে a2x প্লাস b2y প্লাস c2 সমান 0 এই ইকুয়েশনের সঙ্গে তুলনা করব। ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি a1 বাই a2 বার করতে চাই তাহলে কি পাচ্ছি? দেখো 2 আর এখানে কি যে -3 আছে, তাহলে 2 বাই -3, তাহলে মাইনাসের পাশে লিখলাম -2 বাই 3, এলো a1 বাই a2। তাহলে কি হচ্ছে তারপরে b চলে এসছে b1 বাই b2, তাহলে b1 কত? b1 হচ্ছে 1, b2 কত? b2 হচ্ছে 2। যখনই a1 আর a2 আমি a1 বাই a2 আর b1 বাই b2 সমান পাইনি, কি যখনই কিনা a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2, এই শর্ত আমি যখনই দেখেছি তখনই আমি কি বলবো? সমীকরণ 2 এ একটি মাত্র সাধারণ সমাধান থাকবে। কি দেখবো আমরা? যে সমীকরণ দ্বয়ের, আচ্ছা এখানে শুধু একটি মাত্র, একটি মাত্র সাধারণ সমাধান থাকবে। তো ছবিটা কেমন হবে আমাদের? সাধারণভাবে এরকম কিছু একটা ক্রস করবে, এরকম একটা ছবি আসবে। ঠিক আছে, তাহলে এবার তো ছবি করার জন্য আমাকে কিছু ফ্যাকচুয়াল জিনিসপত্র লাগবে। এই 1 নম্বর সমীকরণটাকে একটুখানি কাজ করতে হবে, এক্স এর ভ্যালু আনতে হবে। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, কি পাবো? দেখো এখানে 2x আছে সমান সমান, এই দুটো পার্টকে এপাশে নিয়ে যাই, 8 তো অলরেডি এপাশে প্লাস হবে, y নিয়ে গেলে -y, তাহলে x এর ভ্যালু কি হচ্ছে? 8 মাইনাস y বাই 2। তাহলে এটাকেই যদি আমাকে একটুখানি গুছিয়ে লিখতে হয়, মানে লেখচিত্রের পার্সপেক্টিভে লিখতে হয়, তাহলে কি করব? সবার প্রথম y এর ভ্যালু 0 দাও, তাহলে 8 বাই 2 মানে কত হবে? 4, সমস্যা নেই। আচ্ছা আমি এখানটা ওপরটাকে 0 করে দিই, কত বসাতে হবে? y এর ভ্যালু 8, তাহলে 8 মাইনাস 8 0, তাহলে 0 বাই 2 0, সমস্যা নেই। আচ্ছা এখানে একটা কাজ করি, 8 তো আছে অলরেডি, দুটো করে নিয়েছি, -8 বসাই, তাহলে এই মাইনাস আর এই মাইনাস হলে প্লাস, তাহলে মানে 8 যোগ 8 মানে 16, তাহলে 16 বাই 2 মানে কত হচ্ছে? 8। তাহলে আমার বিন্দুগুলো কি পাচ্ছি? 4 0 বিন্দু পাচ্ছি, 0 8 বিন্দু পাচ্ছি, আর 8 মাইনাস 8 এই তিনটে বিন্দু পেলাম। একই রকম ভাবে 2 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি, 2 নং সমীকরণ থেকে পাই কি আছে? ইকুয়েশন আছে হচ্ছে, এই ইকুয়েশনটাকে যদি আমি সাজাতে চাই আমাকে তো 3x আনতে হবে, তার মানে এইটা আছে কি -3x, এই দুটো পার্ট এই পাশে চলে যাবে, তার মানে -2y -5 এই তো থাকবে, তাই না? আচ্ছা তাহলে এদিকেও মাইনাস আছে, এদিকেও মাইনাস আছে, তাহলে কি করব? এই ইকুয়েশনটাকে -3x, এখান থেকে মাইনাস কমন যাবে, 2y প্লাস 5 দুদিক থেকে কেটে গেল, তাহলে এখান থেকে x এর ভ্যালু কি পাবো? 2y প্লাস 5 বাই 3, ঠিক কিনা? ঠিক। আচ্ছা তাহলে x আর y এর এবার ভাঙি, কি আসছে দেখি x আর y থেকে। আচ্ছা y এর ভ্যালু যদি 2 বসাও তাহলে 2 2 4, 5 আর 4 9, 9 বাই 3 মানে 3, আবার বলছি 2 2 4, 5 আর 4 9, 9 বাই 3 মানে 3 হলো। আচ্ছা y এর ভ্যালু কত বসানো যায়? 5 বসাও, 5 বসালে কি হবে? 5 2 10, 10 যোগ 15, সরি 10 যোগ 5 মানে 15, 15 বাই 3 মানে হচ্ছে 5, আবারও বলছি 5 2 10, 10 যোগ 5 মানে 15, 15 ভাগ 3 মানে হচ্ছে 5। ক্লিয়ার? আর কি বসানো যায়? আচ্ছা -4 বসাও, -4 বসালে কি হচ্ছে? 4 2 8, -8, 4 2 8, -8 আর প্লাস 5, তার মানে কত আসছে? -3। কেন বসালাম বুঝতে পারলে? তাহলে -3 বাই 3 মানে হচ্ছে -1, তার মানে কত আসবে? -1। তাহলে এখানে কি বিন্দু পেলাম?
তিন দুই, আচ্ছা 5 5, ওকে, আর কি -1 4, -4। তাহলে এই তিনটে বিন্দুকে নিয়ে আমাকে যা করার করতে হবে, করা যাক। দেখো, তাহলে এই আমাদের লেখচিত্র, x ও x ড্যাশ আর y ও y ড্যাশ। তাহলে প্রথমে কি আছে, প্রথমে 4 0 0 4 0 0 8 8 -8, তাই তো? তাহলে কত, 4 0 4 0 1 2 3 4, 4 আর 0 উপরে তো আর যাবে না, তাহলে এটা হলো 4 0, এটা কত হলো 4 0। তারপরে কি রেখেছিলাম 0 8, 4 0 0 8 0 8, মানে এই গেল 5 6 7 8, এই গেল আমার 0 8, বোঝা গেল? এই গেল কত আমার 0 8, আর কত 8 -8, তাই তো? 8 -8, 8 -8, তাহলে এখানে হচ্ছে 5, সরি 1 2 3 4 5 6 7 8, আর নিচেও যাবে কত -8, তাই তো? তার মানে আমার যদি এটা 10 হয়, তার মানে দুটো ঘর আগে যাবে, এই হচ্ছে -8। এই কত হচ্ছে, এটা হচ্ছে 8 -8। ক্লিয়ার, বোঝা গেছে? এবার এই বিন্দুগুলো 3 2 5 5 -1 -4, প্রথমে 3 2, আচ্ছা তার আগে এটা তো সরল রেখাটা টেনে দিলেই তো হয়, এটাকে আগে টেনে দিই। তাহলে এটার নাম দিলাম আমরা এ বি, ঠিক? আচ্ছা, এবার কি দেখলাম, বিন্দুটা কত 3 2 3 2, তার মানে 1 2 3 1 2, মানে এই বিন্দুটা, এটা কত 3 2, কত 3 2, তাহলে এইটাই আমার একেবারে সমাধান। এর ওপর পড়ছে মানে এরকম ভাবে কোনো একটা জায়গায় ক্রস হবে, সিম্পল ব্যাপার, ঠিক আছে? তাহলে এই বিন্দুটার নাম, আচ্ছা পরে দিচ্ছি, আগে ছেদ করুক, তারপরে তারপরে 5 5, তার মানে এই হচ্ছে 1 2 3 4 5, আর ওপরে হচ্ছে 5, এইখানে যাবে 5, তাহলে এইটা আমার পেলাম কত 5 5, কত পেলাম 5, আচ্ছা 5 5, কোন বিন্দুটা, এই বিন্দুটা 5 5, ঠিক আছে? আচ্ছা, আর কত কত, আর আছে হচ্ছে -1 -4, এই হচ্ছে -1 আর -4 হচ্ছে 1 2 3 4, তাই তো? 1 2 3 4, -1 -4 -1 -4, এই হচ্ছে আমাদের বিন্দু পেলাম। তাহলে এখান থেকে দেখা যাক, ঠিক আছে? তাহলে এটা এবি, আর এটার নাম দিলাম সিডি। তাহলে ছেদ বিন্দু কোথায়, এইটা আমি নাম দিলাম পি বিন্দুতে ছেদ করছে, এবং যার স্থানাঙ্ক 3 2, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 1 3, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে? তাহলে কোন বিন্দু ছেদ করেছে 3 2, তাহলে এবার লিখে ফেলি। তাহলে কি লিখবো আমরা, যে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটি পরস্পর লম্ব অঙ্কন করে এবং ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে কি করা হয়েছে, 4 0 0 8 8 -8 বিন্দুগুলি স্থাপন করে এবি সরলরেখা এবং এবং এই তিনটে বিন্দু 3 2 5 5 -1 -4 বিন্দুগুলি স্থাপন করে সিডি সরলরেখা অঙ্কন করা হলো,
ঠিক আছে, এবং এ বি ও সি ডি কি করেছে, পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। ছবিতেই দেখলাম ছেদ করেছে, তাহলে পি বিন্দুতে ছেদ করেছে, তাহলে পি বিন্দু সমান কত, পি বিন্দুর স্থানাঙ্ক কত না 3, 2। পি বিন্দুর স্থানাঙ্ক কত পেলাম, 3, 2। তাহলে সমীকরণ দুটির সাধারণ সমাধান কি না x সমান সমান 3 আর y সমান সমান 2, 3, 2। তাহলে x এর ভ্যালু হচ্ছে 3 আর y এর ভ্যালু হচ্ছে 2। তাহলে কি বলেছিলাম আমরা, এখানে বলেছিলাম দেখো যে একটি সাধারণ সমাধান থাকবে, দেখো একটাই সাধারণ সমাধান পাওয়া গেছে। ক্লিয়ার? আমরা এই জায়গা থেকেই বলে দিতে পারবো যে একটি মাত্রই সাধারণ সমাধান পাওয়া যায়। ঠিক আছে, এইগুলো তো জাস্ট ওরা দিয়েছে, প্রুফ করতে বলেছে, তো আমরা করছি। ক্লিয়ার, বোঝা গেল? চলো নেক্সট। এবার সি এরটা কি বলছে, 5x প্লাস 8y সমান 14 আর 15x প্লাস 24y মানে 24y সমান 42 42। তাহলে এটাকে সলভ করি। কি বলেছে, প্রথমে বলেছে হচ্ছে 5x প্লাস 8y সমান 14। তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি, 5x প্লাস 8y মাইনাস 14 সমান সমান 0, 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণে কি বলেছে না 15x প্লাস 24y সমান 42। তাহলে এটাকে যদি লিখি তাহলে কি হবে, 15x প্লাস 24y মাইনাস 42 সমান সমান 0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার? তাহলে এটাকে কার সঙ্গে তুলনা করব, a1x প্লাস b1y প্লাস c1 সমান 0। এইটার সঙ্গে কার তুলনা, এটা আর এটা কি কার সঙ্গে তুলনা করব, a2x প্লাস b2y প্লাস c2। ঠিক আছে, সমান সমান 0, এর সঙ্গে কম্পেয়ার করব। তাহলে কি লিখবো যে a1 বাই a2 এর ভ্যালু কত, a1 বাই a2 এর ভ্যালু হচ্ছে a1 কত 5, a2 কত 15 হয়ে গেল। ওকে, আচ্ছা b1 কত, b1 বাই b2, b1 কত, b1 8, b2 কত 24 হলো। আচ্ছা এটা কাটাকুটি করলে 3, তাহলে এটা কত আসছে 1/3 আসছে। এটা কাটাকুটি করলে 3, এটা কত আসছে 1/3 আসছে। আর c1 বাই c2 কত আসছে, দেখো c1 প্লাস আছে এখানে মাইনাস, তার মানে -14 নেব। আর এখানে কত নেব, এটাও -14, 42 নেব। -42 মাইনাস মাইনাস কেটে গেল, 3 14 42 সমান 1/3। তাহলে এখানে আমরা শর্ত কি পাচ্ছি, a1 বাই a2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2। তাহলে এই যদি শর্ত হয়, আমরা কি শিখেছি, আমরা শিখেছি যে অসংখ্য থাকবে, কি বলে ওটাকে, সমাধান থাকবে, তাই তো? তাহলে কি লিখবো যে সমীকরণ দ্বয় সমাধানযোগ্য কিনা জিজ্ঞেস করে, তাই তো? সমাধানযোগ্য এবং কি অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে। ক্লিয়ার? সমীকরণ দ্বয় অবশ্যই সমাধানযোগ্য, কিন্তু অসংখ্য সমাধান থাকবে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এবার আমাদের কি করতে হবে, আমাদের এই দুটো যেটা ফরমেশন করেছি তাকে আমরা লেখচিত্র কিভাবে করব সেটার আকারে নিয়ে যেতে হবে। আচ্ছা, তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, কি পাবে 1 নম্বর সমীকরণ থেকে, দেখো তাহলে এটাকে যদি লিখি যে 5x সমান, এই দুটো পার্টকে এপাশে নিয়ে চলে যাই, 14 মাইনাস 8y আর x সমান সমান মানে কি 14 মাইনাস 8y বাই 5, 14 মাইনাস 8y বাই 5, এটা হচ্ছে সমাধান। আর আচ্ছা এটাকে করে নি, x বাই y, সরি x আর y প্লট করব। এবার দেখো প্লটে একদম সহজ ভাবে ভাবি, এখানে প্রথমে -2 দিই, কত -2, তাহলে 8 দুগুণে 16, তাহলে 16 আর 14 30, 30 আর 30 বাই 5 মানে 5 6 30 হলো। আচ্ছা এখানে 3 দিই, এখানে কত দেবো 3 দিই,
3 8 24, 3 8 24, তাহলে 14 - 24 মানে হচ্ছে -10। তাহলে আমি যদি 3 দিই তাহলে -10/5 মানে -2। ঠিক আছে, ভালো কথা। এবার যদি এখানে 8 দিই, এখানে যদি 8 দিই তাহলে 8 8 64, তাহলে 64 - 14, 64 - 14, তার মানে কত হচ্ছে? 64 - 14 হচ্ছে 50। ঠিক আছে, কিন্তু -50, তাহলে -50/5 মানে হচ্ছে -10। তাহলে বিন্দুগুলো কি কি পাচ্ছি? 6 - 2, -2 3, আর -10 8। ক্লিয়ার, বোঝা গেল? আর এই আরেকটা সমীকরণ আছে, এটা নামিয়ে নিই। এই যে 2 নম্বর সমীকরণ যেটা আছে আমাদের, এই যে 2 নম্বর সমীকরণ যেটা আছে আমাদের, সেটাকে যদি সলভ করি, যে 2 নং সমীকরণ থেকে পাই, কি পাচ্ছি 2 নম্বর সমীকরণ থেকে? এটাকে সাজাই 5x। ওকে, তাহলে কি আসছে এখানে? 15x সমান সমান 42 মাইনাস 24y। একটুখানি খাটনি কমানোর জন্য কি করব, এটাকে একটুখানি লিখবো 15x সমান সমান কত নেওয়া যায়? 3 14 42, তাহলে 3 কমন নি। ঠিক আছে, 3 কমন নিলে 14 মাইনাস 8y, তার মানে এই পার্টটার সঙ্গে এই পার্টটা কেটে 5 থাকবে, তাহলে আমি লিখতে পারবো 5x সমান সমান 14 মাইনাস 8y। তার মানে আগের ফরমেশনে চলে এলাম। কি এলাম? আগের ফরমেশনে চলে এলাম। এই ফরমেশনে চলে আসা মানে এখান থেকে তো সরাসরি বলতে পারবো যে x সমান সমান 14 মাইনাস 8y/5। তাহলে এই ইকুয়েশনই যদি চলে আসে তাহলে আমার এই ডেটাগুলো বসাতেও কোনো সমস্যা নেই, এই ডেটাগুলো বসাতেও সমস্যা নেই। -2 6 3 -2, যা ডেটা কপি হয়ে যাবে এখানে শুধু। ঠিক আছে, তাহলে কি কি হলো? 6 -2 -2 3 আর 10 8। এই তো, তাহলে দুটোই সেম ডেটা। তাহলে সেম ডেটা মানে আমরা কি জানি? আমরা কি জানি যে একইভাবে এরকম ভাবে সমাপতিত হবে, মানে একটাই রেখা থাকবে। কি থাকবে? একটাই রেখা থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার করা যাক। তাহলে এই আমাদের লেখচিত্র, এর নাম দিয়ে দিই x ও x ড্যাশড আর y ও y ড্যাশড। এই তো আমার লেখচিত্রের নাম। তাহলে এখান থেকে কি করব? এখান থেকে এই তিনটে বিন্দু দুটোর দিকে একই, তাহলে 6 -2 -2 3 আর 10 -8। এই তো, তাহলে কি কি আসছে? 6 -2 6, আহো 1 2 3 4 5 6, আর -2 হচ্ছে নিচে নামবে। এই হচ্ছে 6 -2। কত পেলাম এটা? 6 -2। আর কি? 6 -2 হলো, তারপর হচ্ছে -2 3, -2 মানে এই -2 আর 3 হচ্ছে 1 2 3। এটা কি পেলাম? -2 3 হয়ে গেল। আর কি আছে? -10 8, তাহলে -10 মানে এই হচ্ছে 5 আর এই 5 10, আর মাইনাস মিনিট -10 8 বলেছে না? তাহলে -10 মানে হচ্ছে এখান থেকে 5, এখান থেকে 5, এই হচ্ছে -10 আর ওপরে যাবে 8, তার মানে দুটো ঘর নিচে নামবে। এটা হচ্ছে 10, দুটো ঘর নিচে নামবে, তাহলে এই হচ্ছে -10 8 এরকম যাবে। ঠিক আছে, -10 8 হয়েছে। টেনে দিই। এই অ্যাঙ্গেল, তাহলে একটাই বাহু যখন এই, তাহলে একটাই সরলরেখা হলে কি হয়? অসংখ্য সমাধান থাকবে, তাই তো? এটা তো আমরা শিখেছি অলরেডি। চলো তাহলে লিখে ফেলি। তাহলে আমরা কি লিখবো? যে ছক কাগজে x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ দুটি পরস্পর লম্ব অঙ্কন করে এবং
ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে, ঠিক আছে, আর 6 - 2 -2 3 আর -10 8, ঠিক আছে, বিন্দুগুলি স্থাপন করে AB সরলরেখা অঙ্কন করা হলো। ঠিক আছে, AB সরলরেখা অঙ্কন করা হয়েছে। আচ্ছা, যেহেতু সরলরেখা দ্বয় পরস্পর সমাপতিত হয়েছে, ঠিক আছে, তাই সমীকরণ দ্বয়ের অসংখ্য সাধারণ সমাধান থাকবে। অসংখ্য সাধারণ সমাধান থাকবে। এই তো সিম্পল, আর কিছু নেই। নেক্সট, এবার করব 2 এর ডি। 3x + 2y = 6 আর 12x + 8y = 24, তাই তো? ডি এরটা কি বলেছে না 3x + 2y = 6। তাহলে এখান থেকে কি পাই এটা? আচ্ছা, তাহলে এটা 3x + 2y - 6 = 0। এটা 1 নম্বর। এটা কার সঙ্গে তুলনা করব না ax1 + by1 + c1 = 0। আর এর সঙ্গে কি করব? আরেকটা ইকুয়েশন কি দিয়েছে 12x + 8y = 24। এখান থেকে করলে কি পাবো না 12x + 8y - 24 = 0। 2 নম্বর সমীকরণ। এটা কার সঙ্গে তুলনা করব? এটা a1 b1 a2x + b2y + c2 = 0। ঠিক আছে, তাহলে a1/a2 সমান কত আসবে? 3/12, তার মানে 1/4। আচ্ছা, b1/b2 কত আসবে? b1/b2 2, আর এখানে হচ্ছে 8, 2/8 মানে কাটাকুটি করলে 1/4। আচ্ছা, c1/c2 মানে কি বলছে? -6, -6/-24 কেটে গেল, 4 6 24 মানে 1/4। তাহলে আমরা যখন a1/a2 সমান b1/b2 সমান c1/c2 পাবো, যখনই পাবো তখনই কি করব? যখনই আগেরটাও করলাম যে সমীকরণ দ্বয় সমাধানযোগ্য এবং কেমন থাকবে? অসংখ্য সমাধান থাকবে। ক্লিয়ার? তার মানে জিনিসটা কেমন হবে? আগেরটা যেমন হয়েছিল সেই রকমই হবে। ঠিক? আচ্ছা, এবার তো আমাকে ইকুয়েশনটাকে ফিট করতে হবে। তাহলে সেই জন্য 1 নং সমীকরণ থেকে পাই। 1 নং সমীকরণ থেকে পাই। তো 1 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি? যে 3x = 6 - 2y। তাহলে x = 6 - 2y/3। ক্লিয়ার? 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 তাহলে এটাকে আমাকে একটু গুছিয়ে লিখতে হবে। তাহলে x আর এখানে y। আচ্ছা, সবার প্রথম কাজ কি করব? প্রথম কাজ হচ্ছে একটা কাজ করি, এখানে 6 বসিয়ে দিই। তাহলে 6 × 2 = 12, তার মানে হচ্ছে 6 - 12 মানে হচ্ছে -6, তাহলে -6/3 মানে হচ্ছে 2। তাহলে কত বসিয়ে পেলাম? এটা 6। আবার দিচ্ছি ক্যালকুলেশনটা, 6 × 2 = 12, তাহলে 6 - 12 মানে -6, -6/3 মানে 2। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? এই পার্টটাকে 6 করে দিই। তো 6 করবো কি করে? 3 বসিয়ে। তাহলে 3 × 2 = 6, তাহলে 6 - 6 কত? 0, তাহলে 0/3 কত? 0। আবার বলছি 3 × 2 = 6, 6 - 6 0, 0/3 0। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা কাজ করি, -3 বসিয়ে দিই।
কারণ 3 দুগুণে 6, তাহলে 6 6 কত হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 3 2 6, তাহলে 6 আর 6 12, 12/3 মানে 3 4 12, তাহলে 4 3। তাহলে কি আসছে বিন্দুটা আমি পাবো যে 2 6 0 3 আর 4 -3। ঠিক একই রকম ভাবে আমরা এখানে 2 নম্বর সমীকরণ থেকে পাবো 2 নং সমীকরণ থেকে পাই। কি আছে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা থেকে সাজাবো 12x সমান, এটা এই পাশে চলে গেল 24 - 8y। ঠিক আছে, তাহলে এখান থেকে 12x সমান সমান এখানে কি পাবো, এখানে কমন নিয়ে নি, 4 কমন নিয়ে নি, 4 কমন নিয়ে নি, তাহলে 4 6 24 মাইনাস 4 2 8 2y, তাহলে এখানে কাটলে 3, তাহলে x এর ভ্যালু কি হবে 6 - 2y/3, এই 3টা এই পাশে চলে এলো। দেখো আমার এই ইকুয়েশনের সঙ্গে সেম টু সেম চলে এসছে, যদি সেম টু সেম চলে আসে তাহলে আমি তো x y এর ভ্যালু সেম রাখতে পারবো, সেম রাখতে পারবো, সেম রাখতে পারবো। তাহলে কত 6 এখানে, এখানে 2, এখানে 3, এখানে 0, এখানে -3, এখানে 4। ঠিক আছে, তাহলে বিন্দুগুলো এখানেও সেই একই না, 2 6 0 3 4 -3। ক্লিয়ার? তাহলে এবার দেখো চিত্রটা করতে হবে। তাহলে বিন্দুগুলো কি কি আছে, বিন্দুগুলো হচ্ছে 2 6 0 3 4 -3, তাই তো? তাহলে 2 6 মানে কোনটা, 1 2 2 আর ওপরে যাচ্ছে হচ্ছে 6, তাই তো? 6 6, তাহলে এই হচ্ছে 5, এই হচ্ছে 6, তাহলে এইটা হয়ে গেল আমার 2 6। ঠিক আছে, ওকে 1 মিনিট, 2 6 না -2 6 কি আছে, ওকে 6 বসালে তো এখানে, ওহো এখানে তো 6 বসিয়েছে, তাহলে 6 6 2 12, তাহলে মানে মাইনাস আসবে, এখানে এখানে মাইনাস আসবে, সরি সরি মাইনাস আসবে, তাই তো? ওকে, তাহলে তাহলে কোথায় পাবো বিন্দুটা আমরা, -2 আর 6, তার মানে হচ্ছে এই বিন্দুটা, -2 6 -2 6। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা হবে না। তারপর হতো 0 3, তাহলে এইটা 0, এইটা 0 3 উপরে যাবে 1 2 3, এই বিন্দুটা কত, এটা 0 3, কত 0 3, তারপর কত 4 -3, 4 -3, 4 মানে কত, এই যে 1 2 3 4 আর -3 হচ্ছে 1 2 3, 4 -3 এইটা, তাহলে কত 4 -3। তাহলে কি আসছে এখানে, এই বিন্দুটা, এই বিন্দুটা আর এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটার নাম দিলাম এ বি। ঠিক আছে, তো আমাদের কাজ কমপ্লিট, তো ছবিও পেয়ে গেছি। তাহলে কি লিখতে হবে এখানে, শুধু আমাদের ফাইনাল যে আউটকামটা লিখতে হবে না, ছক কাগজে এক্স ও এক্স ড্যাশড এবং ওয়াই ও ওয়াই ড্যাশড দুটি পরস্পর লম্ব অঙ্কন করে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে এক একক ধরে, কোন কোনকে, -2 6 0 3 আর কাকে 4 -3, তাই তো? বিন্দুগুলি স্থাপন করে এ বি সরলরেখা অঙ্কন করা হলো, অঙ্কন করা হলো। ঠিক আছে, আচ্ছা, যেহেতু যেহেতু সরলরেখাদ্বয় পরস্পর সমাপতিত হয়েছে, তাই
সরলরেখা দ্বয়ের কি হবে, অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে। ক্লিয়ার? তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আজকে আমাদের কোষে দেখি 5.2 পেজ নাম্বার 55 2 ABCD সব করা ডিটেলসে কমপ্লিট হয়ে গেল। তাহলে বলো আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।